আমার বৈশা ছুটকি দোকানের পাশে আরো শীতের কাপড় লইয়া আইছে এক ভাই। দাঁতের ওষুধ বানাইয়া বেছে ভাই কত সুন্দর করে, বইয়ে বোতলে বোতলে কইরা বেছে বাজারে বৈশা বৈশা রে। থাকবে না দাঁতের ব্যথা, দাঁত হবে পরিষ্কার, বলতায় আছে তার ট্যাক্সি ডে। আপনার দাঁত ধরে দাঁত করে সান্নিক পাইয়া যখন দিলে রক্ত আসে দিলে পুষ করে ফেস দিতে পারি নাই আমি বড় দুঃখিত, ফেস দিলে পলাইয়া যায় মানুষ দিতে ডরাই গো। তাই গাইতে আসি ভিডিও গান অডিওর মতো, দিব ইউটিউবেতে। আপনারা লাইক শেয়ার করবেন বেশি বেশি আমারে, সবাই সবার করবেন লাইক শেয়ার করলে টাকা পয়সা লাগে না ভাই। ওই যে হ্যাঁ ছোট্ট একটা স্পিকার লাগাইছে, স্পিকারের মধ্যে সমস্ত কাহিনী খুইলা কইতাছে কিভাবে কিভাবে দাঁত পরিষ্কার হবে, কিভাবে দাঁত ভালো থাকবে। শুনবেন নাকি আপনারা? একটু শোনায় দেই। অবহেলার কারণ আপনার দাঁত নড়ে দাঁত পরে সান্নিক পাইরিয়া যখন দিলে রক্ত আসে টিপ দিলে পুষ পরে ঠান্ডা বা গরম যিনি খেতে পারেন না শিরশির কন কন করে ধরে। অল্প রোড়া দাঁতগুলোকে লোহার রডের মতো শক্ত মজবুত করে দাঁতের মাড়িকে শক্ত করে, দাঁতগুলোকে মুক্তার দানার মতো ঝকঝকে সাদা করে। তবে নামটা মনে রেখেন, পান্ডার তুতুয়াশ স্কেলিং পাউডার। এটা কোনো সাধারণ পেস্ট পাউডার নয়, অসাধারণ গুণ ক্ষমতা। কি সুন্দর লিকচার মারে দেখছেন নি ভাই দাঁতে। আসল কথা কি ভাই, কথা যাই কোন লিকচার জায়গা যাই, দাঁত কিন্তু মানুষের অমূল্য সম্পদ। দাঁত যদি একবার পইরা যায় এই দাঁতটা আপনি ফিরা পাবেন না, বাঁধাইতে পারবেন কিন্তু মাগা আগের মতো আর হইব না। নিজের আল্লাহর দেওয়া দান আর মানুষের দান কোনোদিন এক না। আপনি যার দাঁত নাই সে জানে দাঁতের কি দাম, যারা আছে হ্যাঁ টের পায় না। দাঁত 3 বেলা অন্তপক্ষে মাজবেন, ভালো পাউডার দিয়া বা ভালো টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন, দাঁত ভালো থাকবে। যার দাঁত নাই তার খাওয়ার কোনো সুখ নাই, শান্তি নাই, তার যে কি কষ্ট। কারণ এত সুন্দর কুরবানির মাংসটা চাবায় যদি আপনি না খাইতারেন তৃপ্তি স্বাদ পাইবেন না। দাঁত হইলে আসল জিনিস, দাঁতের যত্ন করবেন। দাঁত নাই যার এই না ভবে সে বুঝবে দাঁতের বেদনা। থাকতে কেউ ঘরের সম্পদ, কেউ চিনে না। দাঁত যার নাই সে বুঝে দাঁতের বেদনা। দাঁতের যত্ন করবেন সবাই, বলি আপনাদেরকে রে ভাই বোন রে। আর লাইক শেয়ার করবেন আমার ভিডিওটা বেশি বেশি করিয়া। যার ভিডিও দেখবেন তারে আগে করবেন লাইক, পরে দিবেন শেয়ারটা দিয়া। লাইক শেয়ার করলে কি হয়, আমাদের ভিডিও দিতে একটু আনন্দ আসে, আনন্দটা বেড়ে যায় যে না আমার ভিডিওটা তো অনেক লাইক অনেক শেয়ার হয়েছে, তো আমি আরেকটা ভিডিও দিই। তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার করবেন আশা রাখি। কি চমৎকার শীতের কাপড় লইয়া আইছে আরেক ভাই। এই শীতের কাপড় পরলে শীত একটু কম লাগিবে, তাই মানুষ কিনে টাকা দিয়া সবাই রে। শীতের কাপড় না পরে কি থাকতে পারবেন? শীত তো লাগবো। কাজে শীতের কাপড় ধুইয়া আগে পরিষ্কার করেন, মোটা শীতের কাপড় গায়ে দিবেন। শীতে কিন্তু মানুষের মারাত্মক ক্ষতি হয়ে যায় বেশি ঠান্ডা লাগলে শরীরে, এতে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তারপরে অস্বাস্থ্য মানে স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। যেমন সন্ধ্যার 8-9টার পর থেকে আর বাইরে থাকবেন না, ঘরের ভিতরে থাকবেন। কারণ ওই সময় ঠান্ডার আবহাওয়াটা একটু বেশি পড়ে বাইরে। আর বাইরে যখন যাবেন তখন ঠান্ডার কাপড়টা সাথে নিয়ে যাবেন। এটা পরেন আর না পরেন, বেশি ঠান্ডা লাগলে পরে নেবেন, আর অল্প ঠান্ডা হাতে রেখে দিবেন। তবুও ঠান্ডার কাপড় রাখবেন সাথে, আর পয়রা নিলে আরও ভালো।
ভালো থাকবেন আপনারা সবাই, করি দোয়া যে আল্লাহর কাছে ওই মহান রব্বুল আলামিন যেন সবারে ভালো রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি রে জগতে। একটু মাইক দরকার নাই, ছোটগুলা নিলে 30 টাকা, বড়গুলা 50 টাকা।